কাঁদি থানা পুলিশ যদি মনে করে কংগ্রেসীদেরকে ধমকিয়ে চমকে ঠিক রাখবে, আমরা মানতে রাজি নয়। থানার সামনে বসে থাকবো, আমরা অবস্থান করব। তোমরা কেউ চোর না, চোরটা না, ডাকাত না, বাটপার। হিজলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ত্রাণ বিতরণ নিয়ে রাজনীতি করার অভিযোগ। দ্বারকা নদের বাঁধ ভেঙে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজলের বেনিপুর সহ একাধিক গ্রাম জলে ভেসেছে। এই অবস্থা পরিদর্শনে আজ কান্দির হিজলে এলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মেম্বার অধীর রঞ্জন চৌধুরী। অতিরিক্ত বৃষ্টিপাত ও দ্বারকা নদীর জল ছাড়াই কান্দি সাব ডিভিশনের হিজলের কিছু এলাকা জলমগ্ন। সেখানে অধীর রঞ্জন চৌধুরী পরিদর্শন করে এবং স্থানীয়দের সমস্ত অসুবিধার কথা শোনেন। কান্দি মাস্টার প্ল্যান এর বাঁধ থাকলেও সেই বাঁধের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, প্রশাসনের সেই উদাসীনতার ফলে ভুগতে হচ্ছে আজকে গোটা গ্রামবাসীকে। একদিকে জলমগ্ন এলাকায় সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে না, কংগ্রেস মেম্বারদের বঞ্চিত করে ত্রাণ বিলি করা হচ্ছে বলেই জানালেন তিনি। এছাড়াও বিদ্যুৎ না থাকার কারণে 3 দিন ধরে পানীয় জলের চরম সংকট চলছিল, তাই বিদ্যুতের জন্য আবেদন জানাতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে এ বিষয়ে অধীর বলেন, আগামীতে সঠিকভাবে ত্রাণ সামগ্রী ও সঠিক ব্যক্তিরা না পেলে এবং কোথায় কোনো বাধা এলে থানার সামনে বসে বিক্ষোভ আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান। ফোনে করে দাও, বলে করে দাও, তো অভ্যাস খারাপ হয়ে গেছে তোদের। আরে পুলিশ, কোন পুলিশ কি করছে আমি দেখছি। পুলিশ কি করবে? আমাদের মেম্বার পুলিশ কি করবে? অত সহজ আছে? হ্যাঁ ঠিক আছে, পার্সোনাল ফোন করে ফোনটা রেকর্ড করো। আবার বলছি, করতে যে ফোনটা রেকর্ড করো। পুলিশের ধমকানি মানছি না আমরা, রেকর্ড করো। কাঁদি থানা পুলিশ যদি মনে করে কংগ্রেসীদেরকে ধমকিয়ে চমকে ঠিক রাখবে, আমরা মানতে রাজি নয়। থানার সামনে বসে থাকবো, আমরা অবস্থান করব। তোমরা কেউ চোর না, চোরটা না, ডাকাত না, বাটপার না, দর্শক নয়। তোমরা রাজনীতি করো, এই হিম্মতের কথা বলো। পলিটিক্যাল একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে কথা বলবে। পুলিশ কি করতে পারে তোমাকে বলো? কি করতে পারে পুলিশ? খুন করেছি, ডাকাতি করেছি না কি করেছি? আমরা রাজনীতি করেছি, কি করবে পুলিশ বলো? পরে বুঝে নেবো। পরে কি বুঝে নেবো? পুলিশকে আমরা বুঝে নেবো। আইন আদালত বাজার আছে, ওই আইন আদালত বাজার আছে। তুমি অভিযোগ করো, আমি যেখানে যা করার করছি থানার সামনে অবস্থান করবো দরকার হলে। এতটুকু ভয় পাবে না তোমরা। রাজনীতি করার অধিকার সকলের আছে, আমরা বিরোধী হতে পারি কিন্তু রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের। তোমরা রাজনীতি কর্মী, তোমরা রাজনীতি কর্মী হিসেবে নিজের মিনিমাম যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করে চলতে হবে। আমরা একটা চোর বাটপার নয় যে পুলিশ বললে আমাদের ভয় পেতে হবে পুলিশের ধমকানিতে। এতটুকু ভয় পাবো না। আমি আছি, আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে জানাবা। মনে থাকে রাত থেকে কিছু বললে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে। ওই থানার সামনে বসে গোটা রাত অবস্থান করে দরকার হয় তোমাদের জন্য। দেখো পারছি কি পারছি, মিলিয়ে নিও আমার কথা। দেখুন, ব্যাপার যে সরকারি উদাসীনতা সব থেকে বড় কারণ। কাঁদি যে হিজল এলাকা, এই হিজল এলাকায় বন্যা ছিল একটা বার্ষিক ঘটনা। প্রতি বছর বন্যা হবে, হিজলের মানুষ সেটা জানতো। কিন্তু কাঁদি মাস্টার প্ল্যান হওয়ার পর হিজলের লোক বন্যাকে ভুলে গেছিল। বন্যা কি তার নতুন করে তাকে স্মরণ করতে হচ্ছিল। আবার বন্যার পরিস্থিতি তৈরি হওয়াতে আবার হিজল এলাকার মানুষকে পুরনো হিজলের কথা মনে করে দিচ্ছে যে না, বন্যার হাত থেকে এখনো রক্ষা পাওয়া যায়নি। অথচ এগুলো কিন্তু খুব সহজ সরল কাজ। সময় মতন যদি বাঁধগুলোকে রিপেয়ার করা হতো তাহলে এই বিপদ হতো না। কিছুই না, সময় মতন বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করা। এখানে কোটি কোটি টাকা খরচও নয়, সামান্য টাকা। কিন্তু কি করা যাবে, সরকার এরকমই, এই সরকার এরকমই উদাসীন। এখন মানুষ যখন বিপদে পড়েছে, ত্রাণ দেওয়া নিয়ে সেখানটা রাজনীতি করছে। যদি কোথাও কংগ্রেস ভোট পায় সেখানে ত্রাণ হবে না, ত্রিপল হবে না, ইলেকট্রিসিটি হবে না। আর কংগ্রেস যদি ভোট না পায় সেখানে ত্রাণ হবে। এই অদ্ভুত ব্যাপার। আমি এগুলো শুনলাম আজকে। 2 দিনের মধ্যে যদি তার সমাধান না করতে পারি, বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে আমি নিজের ধর্নায় বসবো। এই এলাকার মানুষকে ত্রাণের যে ব্যবস্থা, ত্রাণের সাহায্য যাতে সবাইকে দেওয়া হয়, এখানে যেন রাজনীতি করা না হয়, সেই দাবি নিয়ে এসডিও দপ্তরে সামনে অবস্থানে বসবো। হিজল থেকে উম্মার শেখ ও অনিমের শেখের রিপোর্ট, চেতনা নিউজ।